নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি হতে চলেছে এক বিশেষ মোড় পরিবর্তনের সময়। এই মাসে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, পরিবার এবং প্রেম এবং একই সাথে আর্থিক দিক সকল ক্ষেত্রেই নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। বছরের শেষ মাস হওয়ায় অনেকেই মনে করেন জীবনে নতুন কিছু ঘটার সম্ভাবনা কম, কিন্তু আপনার ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটতে পারে। গ্রহগত অবস্থান মেষ রাশির জন্য ইঙ্গিত দিচ্ছে এই মাসটি আপনাকে কাজের মাধ্যমে নতুন পরিচিতি, শিক্ষার মাধ্যমে নতুন দক্ষতা এবং পরিবারের নতুন আনন্দ এনে দেবে। তবে চ্যালেঞ্জও থাকবে, যা আপনাকে আরো শক্তিশালী করবে। তাই পুরো বিশ্লেষণটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি স্লাইডেই আছে আপনার আগামী 30 দিনের সঠিক দিশা। তো বন্ধু, কর্মজীবন নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ আপনার ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো ডিসেম্বর 2025 মেষ রাশির কর্মজীবনে ব্যস্ততা, সাফল্য, দায়িত্ব বৃদ্ধি এবং নতুন অভিজ্ঞতার মাস হতে চলেছে। এই মাস জুড়েই আপনি নিজের কাজে এমনভাবে ডুবে থাকবেন যে সময় কোথায় চলে যাচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়বে। এর প্রধান কারণ হচ্ছে গ্রহগত অবস্থান পরিবর্তন। বিশেষ করে মঙ্গল আপনার রাশির অধিপতি হওয়ায় কর্মক্ষেত্রে আপনার আগ্রাসী উদ্যোগ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাবে। এর ফলে অনেক জটিল কাজও আপনার হাতেই আসতে পারে। মাসের শুরুতে আপনার উপরে কাজের চাপ বেশি থাকার একটি বড় কারণ হলো নতুন প্রজেক্ট বা নতুন দায়িত্ব যোগ হওয়া। আপনি এমন কিছু দায়িত্ব পেতে পারেন যা আগে পাননি, ফলে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে। অনেক মেষ রাশির অফিসের গুরুত্বপূর্ণ জায়গায় নিজের অবস্থান শক্ত করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে এবং আপনার নেতৃত্ব গুণ প্রথম থেকেই নজরে পড়বে। তবে সবচেয়ে বড় ইতিবাচক বিষয় হলো বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা। যাদের ইতিমধ্যে ভিসা প্রসেসিং চলছে বা বিদেশে কাজ করার চেষ্টা করছেন, তারা এই মাসে বড় কোনো সংবাদ পেতে পারেন। মেষ রাশির জন্য 2025 সালের ডিসেম্বর এনার্জেটিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সময়। বিদেশে চাকরি বা উচ্চ পদের যোগদানের সুযোগ তৈরি হলে তা আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলে দেবে। বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট সেক্টরে থাকা মেষ রাশির জন্য সময়টি অত্যন্ত শুভ। তো যারা চাকরির সন্ধানে আছেন তাদের জন্য এই মাস ভালো, আর ইন্টারভিউ কল বাড়তে পারে। আর আগের অপেক্ষা আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে আগের চেয়ে বেশি প্রস্তুত মনে করতে পারেন। তবে প্রতিযোগিতাও থাকবে, তাই প্রস্তুতিতে ফাঁকি দেওয়া যাবে না। এই পুরো মাসে কেবল একটি সতর্কতা, অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি হতে পারে। তাই কাজ করতে হবে পরিকল্পনা অনুযায়ী। সময় ব্যবস্থাপনা আপনার সাফল্যের প্রধান চাবিকাঠি হবে। নিজের কাজে একাগ্রতা ধরে রাখলে এবং তাড়াহুড়া না করে ডিসেম্বর আপনার কর্মজীবনের জন্য বছরের সেরা মাসগুলোর মধ্যে একটি হতে পারে। তো দেখে নিব আপনার বিজনেস অবস্থা, এম্পায়ার কেমন থাকবে। তো ডিসেম্বর মেষ রাশির ব্যবসায়ীদের জন্য শক্তিশালী মাস হিসেবে দেখা যাচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসা পরিচালনাকারীরা এই মাসে উল্লেখযোগ্য লাভের মুখ দেখতে পারেন। ব্যবসায় শুরুতেই গ্রহগত চলন আপনার পক্ষে অনুকূল থাকবে। প্রথম 10 থেকে 15 দিন আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা দীর্ঘমেয়াদী সাফল্য এনে দিতে পারে। সবচেয়ে শুভ হচ্ছে মাসের শুরুতেই গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে। আপনি যদি নতুন কোনো শাখা খোলার পরিকল্পনা করেন বা নতুন কোনো সেক্টরে প্রবেশের কথা ভাবছেন, তাহলে ডিসেম্বরে তার উপযুক্ত সময়। তবে বিনিয়োগ করার আগে পরিকল্পনা ও গবেষণায় ফোকাস করতে হবে। যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তাদের সম্পর্ক আগের তুলনায় আরো মজবুত হতে পারে। পার্টনারের সঙ্গে কথোপকথন বৃদ্ধি পাবে এবং একে অন্যের প্রতি বিশ্বাস বাড়বে। তবে আপনাকে সতর্ক থাকতে হবে সিদ্ধান্ত গ্রহণে যেন আবেগ নয়, যুক্তি ও বাস্তবতা প্রাধান্য পায়। কারণ আপনাকে ঘিরে কিছু প্রতিযোগিতা বা বাধা দেখা দিতে পারে, যা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সহজেই কাটিয়ে উঠতে পারবেন। বিক্রয় ও মার্কেটিং খাতে যারা আছেন তারা মাসের প্রথম 2 সপ্তাহে বিশেষ উন্নতি অনুভব করবেন। ক্লায়েন্টের সংখ্যা বাড়বে, পুরনো ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত হবে এবং নতুন অর্ডারও আসতে পারে। অর্থনৈতিক লেনদেন স্থিতিশীল থাকবে, তবে দ্বিতীয়ার্ধে কিছু ওঠানামা দেখা দিতে পারে। রিয়েল এস্টেট, ট্রেন্ডিং, আমদানি রপ্তানি, ই কমার্স এবং
সার্ভিস সেক্টরের ব্যবসায়ীরা এই মাসে নতুন সুযোগ পাবেন। বিশেষ করে বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং এর মাধ্যমে ভবিষ্যতের প্রজেক্ট বা ডিলের ভিত্তি তৈরি হবে। এই মাস অর্থনৈতিক দিক থেকে নতুন পরিকল্পনা সাজানোর জন্য উপযুক্ত। আপনি পুরনো ভুল সংশোধন করতে পারবেন, নতুন প্ল্যান করতে পারবেন এবং ব্যবসার প্রসারে নতুন দিক খুঁজে পাবেন। তবে সতর্কতা স্বরূপ মাসের শেষ 7 থেকে 8 দিনে কিছু অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে যা হিসাবের বাইরে থাকবে। তাই শুরুর দিকেই একটু সঞ্চয় করে রাখা উপকারী হবে। ডিসেম্বরে ব্যবসার জন্য অত্যন্ত সম্ভাবনাময়, বিশেষ করে যারা নতুন পদক্ষেপ নিতে চাইছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে শুভ। তো আপনার এডুকেশন লাইফ যদি আমি পর্যালোচনায় যাই, তো ডিসেম্বর মাস মেষ রাশির শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জপূর্ণ হলেও উন্নতির দারুণ সুযোগ নিয়ে আসবে। এই মাসে পড়াশোনায় গভীর মনোযোগ দেখা যাবে, কঠিন ও জটিল বিষয়গুলোতে আগ্রহ বাড়বে যা আপনাকে জ্ঞান ও দক্ষতার আরো উন্নত করবে। যদিও চাপ বাড়বে, তবুও এই চাপই আপনার সাফল্যের পথ তৈরি করবে। প্রথমত, মাসের শুরুতেই আপনি বুঝতে পারবেন যে পড়াশোনার চাপ আগের তুলনায় বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় আছেন বা গবেষণামূলক কাজে জড়িত, তারা জটিল টপিকের প্রতি আকৃষ্ট হবেন। মনের ভিতরে একটি তীব্র এনার্জি কাজ করবে, আরো জানতে হবে, আরো শিখতে হবে। এই এনার্জি আপনাকে আলাদা করে তুলবে। যেসব শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের প্রথম 15 দিন আপনার মনোযোগ সর্বোচ্চ থাকবে। আপনি পরিকল্পনা অনুযায়ী পড়তে পারবেন এবং নিজের অগ্রগতি পরিষ্কারভাবে দেখতে পাবেন। পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনাও বেশি, তবে পুরো মাসে কঠোর পরিশ্রম ও আত্মনিয়ন্ত্রণ জরুরি। একটি দিনও অযথা নষ্ট করা যাবে না। স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য মাসটি ভালো। মনে হবে আপনি পড়াশোনায় নতুন করে উদ্দীপনা পাচ্ছেন। শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন মিলবে। গ্রুপ স্টাডি বা টিউশন ক্লাসে নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। তবে একটি দিক খেয়াল রাখতে হবে, চাপ বেশি হওয়ায় মাথা ব্যথা, ক্লান্তি বা মানসিক চাপ দেখা দিতে পারে। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত বিশ্রাম, সঠিক খাবার এবং পর্যাপ্ত ঘুম গুরুত্ব দিতে হবে। ওদিকে ডিসেম্বরে শিক্ষা জীবনের জন্য একটি দারুণ মাস। যারা চেষ্টা করবে তারা বড় সাফল্য পেতে পারেন। তো চলুন দেখে নিব আপনার পারিবারিক জীবন কেমন যাবে এই মাসে। তো পারিবারিক জীবনের জন্য ডিসেম্বর মাসটি মেষ রাশির জন্য বেশ শান্তিপূর্ণ এবং সুরেলা পরিবেশে ভরা থাকবে। মাসের শুরুতেই পরিবারের ভালোবাসা, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের বড়দের আশীর্বাদ ও সমর্থন আপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য ভালো থাকলে তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগও বাড়বে। দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র অষ্টম ঘরে অবস্থান করায় পরিবারের কেউ শ্বশুরবাড়ির সঙ্গে বেশি যোগাযোগ রাখতে পারবে। অনেকের জন্য শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক আরো গভীর হতে পারে। এমনকি এমন কোনো অনুষ্ঠান বা পারিবারিক সমাবেশ হতে পারে যেখানে দুপক্ষ একত্রিত হবে। এতে পারিবারিক বন্ধন আরো মজবুত হবে এবং যোগাযোগের পথও প্রশস্ত হবে। মাসের মাঝামাঝি সময়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারে আপনাকে পূর্ণ সমর্থন দেবে। বাড়ির পরিবেশে আনন্দময় অবস্থা বিরাজ করবে। সন্তানদের নিয়ে আনন্দ, পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যাওয়া বা কোনো নতুন জিনিস কেনার সম্ভাবনাও প্রবল। যারা পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে ছিলেন তাদের জন্য ডিসেম্বর সমাধানের সময়। ভুল বোঝাবুঝি দূর হবে, কথোপকথন বাড়বে এবং পরিবারের উষ্ণতা ফিরে আসবে। তো ডিসেম্বরে মেষ রাশির জন্য পারিবারিক জীবনকে আরো শক্তিশালী ও অর্থবহ করে তুলবে। প্রেম এবং সম্পর্ক নিয়ে যদি আমরা কথা বলি, তো ডিসেম্বর মাস মেষ রাশির প্রেম জীবনে মিশ্র ফল নিয়ে আসছে। একদিকে ভুল বোঝাবুঝি, টানাপোড়েন ও মানসিক চাপ, অন্যদিকে মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে সম্পর্কের পরিস্থিতি উন্নতি। বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য মাসের প্রথম অংশে কিছুটা চ্যালেঞ্জ দেখা দেবে। ভুল বোঝাবুঝি, স্বভাবগত উত্তেজনা এবং ছোট বিষয়কে বড় করে তোলার প্রবণতা সম্পর্ককে অস্থিতিশীল করে তুলবে। মেষ রাশির স্বভাবই এমন, আপনারা খুব তাড়াতাড়ি রেগে যান, আবার তাড়াতাড়ি শান্ত হয়ে যান। কিন্তু সঙ্গী বা স্ত্রী, স্বামীর সবসময় সে গতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন না। তাই সম্পর্কের প্রথম 10 থেকে 12 দিনে আপনাকে বেশি ধৈর্য ধরতে হবে, কারণ প্রেম রাশি শাসক গ্রহ শুক্রের অবস্থান এই সময় কিছুটা প্রতিকূল। এর ফলে
আবেগগত ওঠানামা, মনে সন্দেহ, মনোমালিন্য দেখা দিতে পারে। সঙ্গীর সঙ্গে সামান্য কথার ভুল বোঝাবুঝিও বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই সঙ্গী কি বলতে চায়, সে কি অনুভব করছে, এগুলো বোঝার জন্য বেশি সময় দিতে হবে। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা আরো গুরুত্বপূর্ণ, কারণ সম্পর্ক ঠিকমতো স্থিতিশীল হওয়ার আগেই যদি ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে দূরত্ব তৈরি হতে পারে। একে অপরের প্রতি আস্থা বাড়াতে হবে এবং কথোপকথনই সমাধানের প্রধান উপায় হবে। মাসের মাঝামাঝি সময় থেকে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। সঙ্গীর সাথে পুরনো ভুল সমূহ মিটে যাবে, আবার নতুন করে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। দাম্পত্য জীবনে ভালো সময় কাটবে এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ বাড়বে। যারা বিবাহিত তাদের জন্য পরিবারের কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া, ভ্রমণ বা একসাথে সময় কাটানো সম্পর্ককে আরো সুন্দর করবে। সিঙ্গেলদের ক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে, তবে সম্পর্ক দ্রুত এগোনোর চেষ্টা করলে ভুল হতে পারে। সময় দিন, ধীরে চলুন। প্রকৃতপক্ষে পুরো মাসটাই একটি বাক্য মনে রাখতে হবে: সহযোগিতা প্লাস ধৈর্য প্লাস পরিষ্কার কথা ইকুয়াল টু আপনার উন্নত সম্পর্ক স্থাপন হবে। তো যারা সম্পর্ক ভেঙে গেছে, যারা সম্পর্ক ভেঙে গেছে এমন অবস্থায় আছেন, তারা পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে নতুন জীবনের দিকে এগোতে পারবেন। নিজের মানসিক শক্তি বাড়বে এবং ভবিষ্যতের জন্য নতুন আশা তৈরি হবে। ডিসেম্বরে প্রেমের জন্য পরীক্ষার মাস, কিন্তু প্রচেষ্টা দিলে মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্ক আগের চেয়ে স্থিতিশীল ও সুন্দর হবে। আর্থিক অবস্থা যদি আমরা পর্যালোচনায় যাই, তো দেখুন, মেষ রাশির আর্থিক দিক থেকে ডিসেম্বর মাসটি ওঠানামার হতে পারে। এই মাসে আয় থাকলেও ব্যয়ের চাপও যথেষ্ট থাকবে। মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে হিসাবের বাইরে খরচ করতে হতে পারে। এগুলোই বাজেট একটু নড়বড়ে করে দিতে পারে। তাই মাসের শুরু থেকেই আর্থিক পরিকল্পনা খুব সতর্কতার সঙ্গে করতে হবে। প্রথমত, হঠাৎ খরচের সম্ভাবনা সবচেয়ে বেশি, যেমন বাড়ির মেরামত, পরিবারের কোনো আকস্মিক প্রয়োজন, স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যয় বা বাইরে কোথাও যাতায়াতের খরচ। এই ধরনের ব্যয় পরিকল্পিত নয়, তাই তা আর্থিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই মাসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ ভুল সিদ্ধান্ত আর্থিক ক্ষতি বাড়াতে পারে। যারা চাকরি করেন তাদের আয় স্থিতিশীল হলেও ব্যয় বৃদ্ধির মানসিক উদ্বেগ আনতে পারে। তবে আপনার দক্ষতা অনুযায়ী নতুন কোনো ইনসেনটিভ, বোনাস বা অতিরিক্ত সুযোগও আসতে পারে। তাই অতিরিক্ত পরিশ্রম করলে আর্থিক অবস্থা কিছুটা ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসের শুরুটা ভালো, তবে মাঝামাঝি সময় থেকে আর্থিক লেনদেনে সতর্কতা জরুরি। ভুল বিনিয়োগ বা আবেগের কারণে নেওয়া ব্যবসায়িক সিদ্ধান্ত ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষ করে বড় কোনো অর্থ লগ্নি করার আগে দুইবার ভেবে নেওয়া উচিত। যারা বিদেশে আয় করেন বা রেমিটেন্সের উপরে নির্ভরশীল, তাদের জন্য সময়টি ভালো। বিদেশ থেকে অর্থ আসতে পারে, অথবা অতিরিক্ত কাজের মাধ্যমে অতিরিক্ত ইনকামও হতে পারে। ফ্রিল্যান্স বা সেলফ এমপ্লয়েড ব্যক্তিরা নতুন কাজ পেতে পারেন, যদিও প্রতিযোগিতা থাকবে। অন্যদিকে ঋণ নেওয়া বা কারোর কাছে ধার দেওয়া এই মাসে ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ অর্থ ফেরত পেতে দেরি হতে পারে। তাই দরকার ছাড়া কারোর কাছে টাকা দেওয়া এড়িয়ে চলাই শ্রেয়। মাসের শেষ দিকে আর্থিক চাপ কিছুটা কমতে পারে, তখন অর্থ সঞ্চয়, পরিকল্পনা, ভবিষ্যতের বাজেট করা, এইগুলোর জন্য সময় দিতে পারবেন। ডিসেম্বরে অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা চাইলে আপনাকে তিনটি বিষয় মাথায় রাখতে হবে: এক, ব্যয় নিয়ন্ত্রণ; দুই, ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা; এবং সর্বশেষ সেটা হচ্ছে জরুরি তহবিল তৈরি করা। তো এই তিনটি কাজ করলেই আপনি আর্থিক ওঠানামাকে সহজেই সামাল দিতে পারবেন। তো চলুন দেখে নিব আপনার স্বাস্থ্য অবস্থা, হেলথ কন্ডিশন কেমন থাকবে। তো স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর 2025 মেষ রাশির জন্য কিছুটা সতর্কতার সময়। মাসের শুরু থেকেই শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে চাপ বেশি থাকায় আপনি অতিরিক্ত পরিশ্রান্ত অনুভব করতে পারেন। শরীরের ছোট ছোট সমস্যা অবহেলা করলে তা বড় আকার ধারণ করতে পারে। এই মাসে ঘুমের সমস্যা, মাথা ব্যথা, হজমের সমস্যা এবং ঠান্ডাজনিত অসুস্থতা দেখা দিতে পারে। যেহেতু শীতকাল, তাই গলা ব্যথা, কাশি বা সর্দির সমস্যাও বাড়তে পারে। যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে, তারা রাতে ভারী খাবার একেবারেই এড়িয়ে চলুন। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ।
কর্মক্ষেত্রে ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব, আর্থিক চাপ সব মিলিয়ে মানসিক ক্লান্তি ও বিরক্তি ভাব দেখা দিতে পারে। তাই দিনে অন্তত কিছুক্ষণের জন্য নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করুন। এই মাসে স্বাস্থ্য ভালো রাখতে হলে কিছু বিষয়ে আপনাকে মনোযোগ দিতে হবে, যেমন সময় মতো খাবার খাওয়া, রাতে হালকা খাবার নেওয়া, পর্যাপ্ত ঘুম, জল এবং ভিটামিন গ্রহণ এবং গরম কাপড় ব্যবহার, নিয়মিত হালকা ব্যায়াম। আর যাদের দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছে তাদের অবশ্যই নিয়মিত চেক আপ করা জরুরি। অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। ডিসেম্বরে স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে সচেতনতা ও নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে আপনি সহজেই সুস্থ থাকতে পারবেন। তো কিছু রেমেডিস আমি আপনাদেরকে বলছি। ডিসেম্বর মাসে মেষ রাশির জন্য কিছু বিশেষ উপায় ও প্রতিকার অনুসরণ করা অত্যন্ত উপকারী হতে পারে। যেমন এই উপায়গুলো মানসিক শান্তি, কাজের সাফল্য এবং সম্পর্কের উন্নতি এবং একই সাথে বাধা দূরীকরণে সহায়ক হবে। এই মাসে গ্রহগত অবস্থানে মঙ্গল, শুক্র ও শনির প্রভাব বেশি। তাই এই তিন গ্রহের নেতিবাচক প্রভাব কমাতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে কিছু উপায় অনুসরণ করলে ভালো ফল পাওয়া যাবে। প্রথমত, মঙ্গলবার মন্দিরে পতাকা উত্তোলন। মঙ্গলবার মঙ্গল গ্রহের দিন। মঙ্গল আপনার রাশি স্বামী, তাই এই দিন মন্দিরে পতাকা উত্তোলন করলে মঙ্গলের শুভ ফল বৃদ্ধি পায়। এর ফলে কর্মজীবনে বাধা দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং ভৌতিক ভয় ও মানসিক চাপ কমে। এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার। দ্বিতীয়ত, শ্রী গণপতি অথর্বশীর্ষ পাঠ। গণেশজি সব বাধা দূরকারী দেবতা হিসেবে পরিচিত। অথর্বশীর্ষ পাঠ করলে পড়াশোনায় মনোযোগ বাড়ে, কাজের উন্নতি হয়, পারিবারিক ঝামেলা কমে এবং মানসিক শান্তি পাওয়া যায়। এই পাঠ প্রতিদিন সকালে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কেন এই প্রতিকারগুলো মেষ রাশির জন্য বিশেষভাবে কার্যকর? কারণ মেষ রাশির জন্য বিশেষ মাসে কাজের চাপ, সম্পর্কের ভুল বোঝাবুঝি, আর্থিক ওঠানামা এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। এই উপায়গুলো সব ধরনের বাধা দূর করে, মনকে শক্তিশালী করে এবং শুভ ফল বৃদ্ধি করে। অতিরিক্ত উপকারী কিছু ছোট প্রতিকার, যেমন প্রতিদিন সকালে সূর্য প্রণাম, মঙ্গলবার লাল রঙের কিছু দান, গণেশ মন্ত্র জপ এবং লাল রঙের কাপড় পরা, পিতৃপুরুষদের স্মরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলো নিয়মিত বিশ্বাস রেখে করবেন, কারণ প্রতিকার তখনই কার্যকর হয় যখন মন থেকে গ্রহণ করা হয়। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।